আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফাতের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রথম অধ্যায় প্যাটার্নের অনুসরণী ১ এর ১১ পৃষ্ঠায় ১১ পৃষ্ঠায় যে ১১ নম্বরের সৃজনশীলটি দেওয়া আছে, আজকে আমরা এই ১১ নম্বর সৃজনশীলটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ১১ নং সৃজনশীলটি বলা আছে, নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। এখানে ১টা ২টা ৩টা জ্যামিতিক চিত্র দেওয়া আছে, এই তিনটাই কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র। ক নম্বর প্রশ্ন হচ্ছে কাঠির সংখ্যার তালিকা করো। এখানে যে আমাদের 3টা চিত্র দেওয়া আছে, এই 3টা চিত্রর যে কাঠিগুলো আছে, প্রথম চিত্রের কাঠির সংখ্যা, দ্বিতীয় কাঠির সংখ্যা, তৃতীয় কাঠির সংখ্যা, এই সবগুলোর আমরা কাঠির সংখ্যা বের করে একটা তালিকা তৈরি করব। আচ্ছা, তো প্রথমত আমরা সমাধানটা লিখে নিতে পারি যে প্রথম চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে 4টি। এর হচ্ছে আমাদের প্রথম চিত্রটি, যেটার কাঠির সংখ্যা হচ্ছে আমাদের 1টি, 2টি, 3টি, 4টি। বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের প্রথম চিত্রের কাঠির সংখ্যা 4টি। এবার দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা, দ্বিতীয় চিত্র কোনটা? আমাদের এইটা। তাহলে আমাদের প্রথম চিত্রটা এখানে বসিয়ে নিই, যে 1টা 2টা 3টা 4টা। এটা হচ্ছে আমাদের প্রথম চিত্রের কাঠির সংখ্যা 4টি। তো এই 4টার সাথে কয়টা যোগ করার পরে আমাদের দ্বিতীয় চিত্রটি হয়েছে, যে 1টা 2টা 3টা। তাহলে প্রথম চিত্রে যে 4টা কাঠি ছিল আমাদের, এই 4টা কাঠির সাথে নতুন করে আরও 1টা কাঠি, 2টা কাঠি, 3টা কাঠি যুক্ত করার পরে আমাদের দ্বিতীয় চিত্রটি হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা, এই যে 4টা ছিল না, এই 4টার সাথে নতুন করে কয়টা যুক্ত হয়েছে? 3টা যুক্ত হয়েছে। এই যে 1টা 2টা 3টা, তাহলে যোগ করলে কয়টি হচ্ছে? সমান সমান 60টি। তাহলে দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা কত? 60টি। এবার আসে তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা। তাহলে দ্বিতীয়টার মধ্যে আমরা কয়টা পাইছিলাম? 7টা পাইছিলাম না? তো এখানে দেখো তো 1টা 2টা, এখানে আমাদের মোট কাঠি আছে 7টি। এই যেমন দ্বিতীয় চিত্রটা, এই দ্বিতীয় চিত্রটার সাথে আমাদের নতুন করে কয়টা কাঠি যুক্ত করার পরে তৃতীয় যে কাঠির সংখ্যাটা সেটা তৈরি হয়েছে, যে 1টা 2টা 3টা। তো আবার দেখা গেল যে আমাদের যে দ্বিতীয় চিত্রটি আছে, এটার সাথে নতুন করে 3টা কাঠি যুক্ত করার পরে আমাদের তৃতীয় চিত্রটি তৈরি হয়ে গেল। তাহলে এখনও কয়টি কাঠি নতুন করে যুক্ত হয়েছে? 3টি কাঠি। তাহলে মোট আমাদের কাঠির সংখ্যা হচ্ছে 10টি। ঠিক আছে? তো প্রথমটা 4টি, দ্বিতীয়টা 7টি, তৃতীয়টা 10টি। তাহলে আমরা দেখি তো একটু গণে, যে আমাদের 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি। তাহলে আমাদের তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা কত? 10টি। তো এখন আমরা এটাকে তালিকা করে লিখে নেব, যে কাঠির সংখ্যার তালিকা। প্রথমটা হচ্ছে আমাদের 4, দ্বিতীয়টা হচ্ছে আমাদের 7, তৃতীয় হচ্ছে আমাদের 10। এমনি করে প্রত্যেকবার কী হতে থাকবে? এটা বাড়তেই থাকবে। ঠিক আছে? এতটুকু হচ্ছে আমাদের ক নম্বরের সমাধানটি। এখন খ নম্বরের প্রশ্নটা যেটা বলছে, তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় দেওয়া আছে। চতুর্থ নম্বর যে আমাদের একটা চিত্র এখানে অঙ্কন করি, তাহলে এটা আমরা কিভাবে বের করব সেটার ব্যাখ্যা দিতে বলছে। তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে। আচ্ছা, তো আমরা কহতে কী পাইছিলাম? যে কহতে পাইছিলাম যে তালিকার সংখ্যাগুলো হচ্ছে আমাদের কত কত? 4, 7, 10, তাই না? প্রথমটা হচ্ছে 4টি কাঠি, দ্বিতীয়টা 7টি কাঠি, তৃতীয়টা 10টি কাঠি। এখন আমরা দেখব এই প্রত্যেকটা কাঠির পার্থক্য কতকার আছে। প্রথম থেকে দ্বিতীয় কাঠির পার্থক্য হচ্ছে আমাদের 3টি। আবার দ্বিতীয় থেকে তৃতীয় চিত্রের কাঠির সংখ্যার পার্থক্য কত? 3। তাহলে আমরা কি বুঝলাম? যে একটা কাঠি থেকে, চিত্র থেকে আরেকটা চিত্র যদি আমরা নতুন করে তৈরি করতে যাই, তাহলে আমাদের নতুন করে 3টি কাঠি করে যুক্ত করতে হবে। যদি আমরা মুখস্থ বলতে যাই, তাহলে আমাদের এখানে হচ্ছে 7টি, 4টি, 7টি, 10টি। তাহলে চতুর্থটা কত হবে? আমরা জানি 3টি করে বাড়লে কত হবে? 13টি হবে, তাই না?
তো এটাকে আমরা ব্যাখ্যার মাধ্যমে বলে দিতে পারি যে তালিকার সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে। এখানে যে সংখ্যাগুলো আমরা তালিকায় লিখলাম এটা একটা প্যাটার্ন লেখা হয়েছে। তো আমরা লক্ষ্য করলে দেখতে পাই পরপর দুটি সংখ্যার পার্থক্য 3 করে। পরপর দুটি সংখ্যার পার্থক্য 3, যে এমন এই দুইটার কাঠি সংখ্যা পার্থক্য কত? 3। আবার দ্বিতীয় এবং তৃতীয় চিত্রের কাঠি সংখ্যা পার্থক্য কত? 3। তাহলে প্রত্যেকবার পার্থক্য কত করে পাচ্ছি আমরা? 3 করে পাচ্ছি। তাহলে পরবর্তী সংখ্যাটি কত হবে? পরবর্তী সংখ্যাটি আমাদের এখানে কত আছে? তৃতীয়টা হচ্ছে আমাদের 10। তাহলে পরবর্তী বলতে 14টা বুঝেছে। তাহলে 10 যোগ 3 সমান 13। তাহলে পরবর্তী সংখ্যাটি কত হচ্ছে আমাদের? 13 হচ্ছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। এখানে যে আমাদের 3টা পর্যন্ত চিত্র দেওয়া আছে, আমরা 4 নম্বর যে চিত্রটি আছে সেটা তৈরি করতে হবে এবং আমার উত্তর আমি নিজে যাচাই করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করা হলো। আমরা কাঠি দিয়ে কী করলাম? চিত্রটি তৈরি করে নিলাম। দেখো তো, প্রথমটার মধ্যে আমাদের একটা, দ্বিতীয়টার মধ্যে 2টা, তৃতীয়টার মধ্যে 3টা। তাহলে চতুর্থ নম্বর কটা হবে? 1টা, 2টা, 3টা, 4টা। চিত্রের কাঠির সংখ্যা ও তালিকার পরবর্তী সংখ্যা সমান। দেখো আমরা এই যে এখানে খ নম্বরে তালিকার পরবর্তী সংখ্যাটি বের করেছিলাম, যে এখানে কত পাইছিলাম আমরা তালিকার পরবর্তী সংখ্যাটি পাইছিলাম কত? এই যে এখানে 13 পাইছিলাম, তাই না? যে পরবর্তী সংখ্যাটি কত হবে? 13 হবে। তাহলে আমাদের এখন চিত্রের সাথে আমরা যে চিত্রটা অঙ্কন করলাম, এই চিত্রের কাঠির সংখ্যা ও তালিকার পরবর্তী সংখ্যাটি কী হচ্ছে? সমান হচ্ছে। দেখো তো কীভাবে? যে 1, 2টি কাঠি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি, 12টি, 13টি। তাহলে আমরা কি পাইলাম? যে চিত্রের কাঠির সংখ্যা এবং যে খ নম্বরে পাইছিলাম যে তালিকার পরবর্তী সংখ্যাটি কি সমান হবে। কি হবে? সমান হবে। লক্ষ্য করলে দেখা যায় প্রদত্ত জ্যামিতিক চিত্রগুলো একটি বীজগণিতীয় রাশি অনুসরণ করে। বীজগণিতীয় যে প্রদত্ত জ্যামিতিক চিত্রগুলো একটি বীজগণিতীয় রাশি অনুসরণ করে। তো বীজগণিতীয় রাশিটি হচ্ছে 3ক যোগ 1। আচ্ছা, এখানে আমরা 3ক যোগ 1 হওয়ার মূল কারণটা হচ্ছে গিয়ে আমরা যে এখানে দেখো তো প্রথমটা বোধ আমরা কয়টা পাইছিলাম? 4টা পাইছিলাম, তাই না? তার পরবর্তীতে আমাদের কয়টা করে বাড়ছে? এখানে 3টা বাড়ছে, দ্বিতীয় থেকে তৃতীয়টা আবার 3টা করে বাড়ছে, তৃতীয় থেকে চতুর্থ কটা করে বাড়ছে। প্রত্যেকবার 3টে করে বাড়ার কারণে আমাদের মূল সমীকরণটি প্রথমে 3 হবে। তারপর আমরা যততম চিত্র তৈরি করব এটা হচ্ছে আমাদের কয়ের মানটার মধ্যে বসে। যদি আমাদের প্রথম ভাগে তাহলে কয়ের মান 1, দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে কয়ের মান 2, তৃতীয় চিত্রের ক্ষেত্রে কয়ের মান 3 হবে। যোগ করবো আমরা সাথে 1, ঠিক আছে? তাহলে 3ক যোগ 1 হচ্ছে আমাদের বীজগণিতীয় সমীকরণটি। তো এখানে ক সমান, যেহেতু আমাদেরকে সত্যতা যাচাই করতে বলছে, তাই না? এই যে চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। আমি তো এখানে চিত্রটি এঁকে ফেললাম, তাই না? তৈরি করার পরে এটাকে সত্যতা আমি যাচাই করব। এই যাচাই করার জন্য আমাদেরকে মূলত এই বীজগণিত রাশিটি অনুসরণ করতে হচ্ছে। তাহলে ক সমান 1 হলে 3ক যোগের হচ্ছে আমাদের সমীকরণটি। তাহলে 3-এর সাথে এই কয়ের সম্পর্ক কি? গুণের। তো গুণের কারণে আমাদের 3 গুণ 1 যোগ 1, তাহলে 3 1 3, 1 যোগ হলে কত হচ্ছে? 4 হচ্ছে। তারপরে ক সমান 2 হলে 3ক যোগ 1 হচ্ছে আমাদের সমীকরণটি। তাহলে 3-এর 3, কয়ের মান কত? এখানে 2 না, এই জন্য আমরা 2 গুণ করবো। 3 দোকানে 6, 1 যোগ করলে 7। আবার একইভাবে 3-এর মান ক হলে 3 গুণ 3, 3 3 9, 9 1 10। ক সমান 4 হলে 3ক যোগ 1, কয়ের মান আমরা 4 বসাবো, 3 4 12, 1 13। অর্থাৎ চতুর্থ চিত্রের কাঠের সংখ্যা কত? যাদের আমরা সমীকরণের মাধ্যমেও আমাদের চতুর্থ চিত্রটির মান কত পাইলাম? 13 পাইলাম। এবং আমরা যদি চিত্রের মধ্যে কাঠের সংখ্যা গণনা করি তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13।
তাহলে আমরা চিত্রের মধ্যে 13টি পাচ্ছি। তাহলে আমাদের উত্তরটা কি হচ্ছে এখানে? সঠিক হচ্ছে। যেহেতু আমাদেরকে সততা যাচাই করতে বলছে, আমরা এই সমীকরণের মাধ্যমে সততা যাচাই করে ফেললাম।